আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অলরেডি লুপ সম্পর্কে জেনে আসছি যে আমরা হোয়াইল লুপ কিভাবে করতে পারি, হোয়াইল লুপের সিনটেক্স, হোয়াট ডু হোয়াইল লুপের সাথে হোয়াইল লুপের সমস্যাটা কোথায়, অ্যান্ড ফর লুপ এগুলো সম্পর্কে আমরা জেনে আসছি। নেস্টেড ফর লুপ সম্পর্কে আমরা জানছি। সো দ্যাট আমরা আজকের ভিডিওতে যেটা করবো আমরা হচ্ছে এখানে আমাদের টোটাল 40টা প্রবলেম লিস্টেড আছে, ঠিক আছে। সো এখানে আমাদের টোটাল 40টা প্রবলেম লিস্টেড আছে, সেগুলোর আউটপুট দেখতে কেমন হবে সেটাও এখানে আমাদের বলে দিয়েছে। সো এই প্রবলেম লিস্টটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব। সো আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, সো আপনারা এইখান থেকে স্ক্যান করে জয়েন হয়ে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে জয়েন হতে পারেন। সো শুরু করা যাক। আজকের ভিডিও লেকচারে তো আমাদের 40টা কখনোই কভার করা সম্ভব না। সো এর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যেগুলো হচ্ছে ইজি আছে সেগুলোকে আমরা একটু সলভ করে দিব, এখানে মুখে মুখে সলভ করে দিব। দু একটা আমরা হচ্ছে আইডিতে করব, অ্যান্ড বাকিগুলো হচ্ছে আপনারা হোম টাস্ক হিসেবে করবেন, দেন সেটাকে আমাদের কমেন্ট বক্সে সাবমিট করবেন। ওকে, সো শুরু করা যাক। এখানে আমাদের বলা আছে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 10, 1 থেকে 10 প্রিন্ট করার জন্য আমাদের কি চাইছে, একটা সি প্রোগ্রাম চাইছে। এবং এটা হচ্ছে মনে হয় আমি দু একটা লাস্ট ভিডিওতে দেখেইছি, তাই না, যে 1 থেকে 10 আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। সো এটা দেখানোর মনে হয় আর কোনো দরকার নাই। তো আমি একবার সিনট্যাক্সটা বলে দিই। যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতে যাই তাহলে আমরা কি লিখবো, যে এইখানে আমাদের কি লাগবে, একটা কাউন্টার লাগবে না? হ্যাঁ, এখানে আমাদের একটা কাউন্টার লাগবে। সো আমরা ধরে নিচ্ছি কাউন্টারের নাম ধরে নিচ্ছি ইন্টিজার আই, ঠিক আছে, এবং শুরু হবে কই থেকে, 0 থেকে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইন্টিজার আই সমান 0 যেহেতু লিখছি কাউন্টের বদলে, তাহলে আমরা এখানে লিখতে পারি না আই ইজ স্মলার দেন 10, এবং এইখান থেকে আমরা কি লিখবো, প্রিন্টএফের ভিতরে যাব, এখানে লিখবো হচ্ছে shift%d, অ্যান্ড এখানে আমাদের কি কাকে লিখবো, আই কে লিখবো। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা আই কে প্লাস প্লাস করে দেবো, ইনক্রিমেন্টও আমাদের কি একটা পার্ট, তাই না। এখানে আমরা ক্লোজ করে দিলাম। তার প্রথমে আয়ের মান কত, 0, 0 এখানে প্রিন্ট হলো, প্লাস প্লাস হওয়া আয়ের মান কত হয়ে গেল, 1। আবার যখন লুপ এখানে ঘুরবে, লুপ ঘোরার পর আবার প্রিন্ট হবে 1, এভাবে করে আমাদের 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো দেন হচ্ছে আমাদের কি আছে, রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট 10 থেকে 1। তাহলে 10 থেকে 1কে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা একটু দেখবো। ওকে, সো সেম জিনিসটাই আমি এখানে ফর লুপ দিয়ে যদি দেখাই, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা হচ্ছে কি ফর লুপ দিয়ে করবো, ডু হোয়াইল লুপ দিয়ে করবো, এটা আপনাদের হোম টাস্ক। সো এটাকে আমি হচ্ছে ফর লুপ দিয়ে দেখাচ্ছি, হোয়াইল লুপ দিয়ে করা এবং ডু হোয়াইল লুপ দিয়ে করা আপনাদের কাজ। ওকে, সো ফর লুপ দিয়ে আমরা কিভাবে করতে পারি, ফর, এখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে যদি আমরা এটাকে যদি করতাম তাহলে আমরা ইন্টিজার আই সমান কত নিচ্ছি, আই সমান হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে 0 থেকে শুরু করছি। বাট এখানে আমাদের চাইছি কি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের শুরু করতে হবে কই থেকে, শুরু হবে হচ্ছে 10 থেকে। ওকে, শুরু করবো আমরা কই থেকে, ইন্টিজার আই সমান 10, অ্যান্ড এখানে আমরা কি লিখবো, আমাদের হচ্ছে এই পার্টটা আগে লিখি, যে আইকে এবার আমরা কি করবো, মাইনাস মাইনাস করে দেবো, আইকে আমরা ডিক্রিমেন্ট করবো, নিচের দিকে নিয়ে যাবো। প্রথমে 10 থাকবে, তারপর আয়ের মান 9 হবে, তারপরে হচ্ছে কি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের পরে কি আর আমরা কাকে প্রিন্ট করবো, করবো না। তার মানে কি লাস্ট যে সংখ্যাটা এভাবে ডিক্রিমেন্ট করতে করতে আমরা আসছি সেটা কত, 1। তাহলে আমরা এখানে লিখবো যে এটা এখানে আমরা হচ্ছে এটা ক্লোজ করতেছি এতটুকু। সো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আই শুড বি গ্রেটার দেন, আমাদের কত, আই শুড বি গ্রেটার দেন 0। আয়ের মান কত হবে, 0 থেকে গ্রেটার হইতে হবে। তার মানে আয়ের ইনিশিয়াল মান কত, 10। তাহলে আমরা এখানে প্রিন্টএফের ভিতরে আসি, প্রিন্টএফের ভিতরে আসলাম, shift%d, এখানে আমরা লিখবো হচ্ছে আই। সো এইভাবে এটা কিভাবে কাজ করতেছি, আয়ের প্রথম মান কত, 10, 10 ইজ গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু, ভিতরে আসবো, ভিতরে এসে আমরা কত প্রিন্ট করব, এখানে আয়ের মান 10 প্রিন্ট হলো, 10 প্রিন্ট ডান। তারপরে কি এখান থেকে আবার এখানে আসবে, 10 থেকে মাইনাস মাইনাস হয়ে কত হবে, এখন 9 হবে, 9 ইজ গ্রেটার দেন 0, 9 প্রিন্ট হবে, আবার আসবে 8, 8 গ্রেটার দেন 0, 7 গ্রেটার দেন 0, 6, 5, 4, 3, 2, 1 ইজ গ্রেটার দেন 0। যখন আয়ের মান 1 হচ্ছে আবার এখানে আসতেছে মাইনাস মাইনাস হয়ে আয়ের মান হয়ে যাচ্ছে 0, এবং 0 ইজ গ্রেটার দেন 0, এটা হচ্ছে ফলস। যেহেতু এটা ফলস তাহলে আমাদের কি হবে, এটা তখন আমাদের এটা প্রিন্ট হবে হচ্ছে, তখন আর আমাদের এটার ভিতরে যাবে না, আমাদের প্রিন্ট এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আমরা হোয়াইল লুপ দিয়ে কিভাবে করতে পারি, এখানে আই সমান জাস্ট আমরা কত দিব, 10 দিব, কন্ডিশনটা আমরা কি দিব, আই ইজ স্মলার দেন 0 দিব, এবং এখানে আমরা এখানে আই মাইনাস মাইনাস করে দিব। বুঝে নিয়ে আপনাদের দায়িত্ব এই পার্টটা, এবং ডু হোয়াইল লুপটা করে আমাকে কমেন্টে জানাবেন। ওকে, দেন হচ্ছে আমাদের কি আছে, প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 থেকে 10, 1 থেকে 10 এর ভিতরে সকল ইভেন নাম্বারস অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে আমাদের কি করতে বলছে, প্রিন্ট করতে বলছে। সো দ্যাট আমরা এটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালাবো, আমরা এখানে ফর লুপ চালাচ্ছি, হ্যাঁ, আচ্ছা হোয়াইল লুপটাই চালাচ্ছি আমরা এখানে, হোয়াইল, আচ্ছা ফর লুপ চালাই, ইজি হবে। হোয়াইল লুপ দিয়ে আপনারা করবেন, ইজিটা আমি করবো, কঠিনটা আপনারা করবেন। ইন্টিজার আই সমান 0,
আই ইজ স্মলার দেন কত, আই ইজ স্মলার দেন হচ্ছে 10 অ্যান্ড আচ্ছা এখানে আমাদের একটু খেয়াল করি 0 থেকে যদি শুরু করি তাহলে আমাদের 0 থেকে প্রিন্টিং শুরু হবে, বাট আমাদের চাইছে কত 1 থেকে চাইছে না, সো আমাকে 0 নেওয়া যাবে না, এখানে আমরা কত থেকে শুরু করব 1 থেকে শুরু করব। ওকে ওকে সো অ্যান্ড এখানে 10 আছে না, যেহেতু 10 আছে তার মানে কি 10 কি আমাদের প্রিন্টে যাবে না, 10 আমাদের প্রিন্টে যাবে না, হয় আমরা এখানে 11 করব অথবা এখানে আমরা স্মলার দেন ইকুয়াল সাইন দিব। ওকে যে কোনো একটা, অ্যান্ড এখানে আমরা হচ্ছে আই প্লাস প্লাস দিচ্ছি। এবার আমরা এখানে ভিতরে যেটা করবো সেটা হচ্ছে আমরা ইফ ইউজ এর মধ্যে যেটা করছিলাম যে ইভেন অর যেভাবে বের করতে হয় সেটা, যে ইফ আই পার্সেন্ট টু সরি আই পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল যদি আমাদের কত হয় আই পার্সেন্ট টু আইকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা কি করব, নাম্বারটা ইভেন না, যদি 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, যে কোনো নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হলে নাম্বারটা কি জোড়, তখন আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমরা ভিতরে ঢুকবো এবং প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে আইকে অর্থাৎ ওই নাম্বারটাকে পার্সেন্ট ডি অ্যান্ড প্রিন্ট আই। ওকে এটা একটু আমরা বুঝাই। তো প্রথমে আমাদের এখানে কত আসছে আই, আই এর মান হচ্ছে 1, 1 ইজ স্মলার দেন 10, সো আমরা ভিতরে ঢুকবো, এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, ভিতরে আসবো 1 ভাগ 2, 1 কে যদি আমরা 1 দিয়ে যদি 2 কে ভাগ করি এখানে আমাদের 0 আসে, এখানে 0, এখানে আমাদের ভাগশেষ এখানে হচ্ছে আসে হচ্ছে 1, সরি এখানে আসবে 1 এন্ড এখানে আমাদের আসবে হচ্ছে সম্ভবত 1, আচ্ছা যাই হোক আমাদের হচ্ছে ভাগশেষ থাকবে 1, আমি হচ্ছে ভাগের কাঁচা, তো আমাদের হচ্ছে ভাগশেষ থাকবে কত, আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 1। ওকে সো যেহেতু আমাদের এখানে কত সরি এখানে আমাদের ভুল গেছে, আমরা হচ্ছে 1 কে 2 দ্বারা ভাগ করব, তো আমাদের ভাগশেষ থাকবে কত, ভাগশেষ থাকবে হচ্ছে 1, যেহেতু ভাগশেষ 1 থাকতেছে এই কন্ডিশনটা কি আমাদের ট্রু হচ্ছে না, ভাগশেষ থাকা লাগবে কত 0, তাহলে আমাদের এই কন্ডিশন ট্রু হবে, সো দ্যাট আমাদের এটা ফলস, আমাদের কম্পাইলার এর ভিতরে ঢুকবে না, এখানে আসবে, এখানে এসে আবার এখানে করবো আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস হয়ে আয়ের মান হয়ে যাবে কত 2, এখন ভিতরে আসবে 2% 2, 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ আমাদের ভাগশেষ 0 থাকে এবং এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, এবং প্রিন্টএফ এর ভিতরে এই কন্ডিশন ট্রু হয়ে যাওয়া মানে কি এটার ভিতরে কম্পাইলার আসবে, এসে প্রিন্ট করবে কি পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি তে কাকে প্রিন্ট করবে আই কে প্রিন্ট করবে, আয়ের মান কত 2, তাহলে আমাদের প্রথম আউটপুট কি আসবে 2, পরের আউটপুট 4 6 8 বুঝা গেছে, এবং এভাবে করে আমাদের 10 আসতো 10 পর্যন্ত যাবে। হ্যাঁ সো দেন হচ্ছে আমাদের কি আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার ইজ গিভেন রেঞ্জ অফ 1 to n। ওকে সো এইটা হচ্ছে আমরা একটু কোডে করব। ওকে প্রথমে আমরা একটু এখানে বুঝে নিই এখানে কি করতে বলছে, দেন হচ্ছে আমরা এটাকে কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। সো আমাদের বলছে আমাদের n, ঠিক আছে, অর্থাৎ ইউজারকে আমি বলবো ইন্টার দ্য ভ্যালু অফ এন, ইউজারকে আমি বলবো তুমি এন এর একটা ভ্যালু দাও, ঠিক আছে, এন এর একটা ভ্যালু দাও। সো ইউজার হচ্ছে এন এর ভ্যালু যদি 10 দেয় তাহলে আমাকে যেটা করতে হবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যত নাম্বার আছে সবগুলোকে যোগ করে যোগফলটা আমাকে ইউজারকে আউটপুট আকারে দিতে হবে, ঠিক আছে। ইউজার যদি এখানে 100 দেয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোকে যোগ করে সেটার যোগফলটা আমাকে আউটপুট হিসেবে ইউজারকে দিতে হবে। সো এটাই আমাদের এখানে বলছে, সো এটা আমরা হচ্ছে কোডে করব। ওকে আমরা একটু এটা কোডের মাধ্যমে যদি করি আমাদের কি লিখতে হবে, প্রথমে ইউজারকে যেহেতু আমরা বলতে চাচ্ছি, এখানে কি বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার ইন এ গিভেন, আচ্ছা এখানে স্যাম্পল ইনপুটের যেটা দিয়েছে ইন্টার দ্য ভ্যালু অফ এন, এটা আমাকে প্রিন্ট করতে হবে, ইউজার আমাকে এই নাম্বারটা দিবে, এই নাম্বারটা আমরা এন এর ভিতরে স্টোর করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফর লুপের ভিতরে যাব, ওকে বা হোয়াইল লুপের ভিতরে যাব, যেটা আমাদের ইচ্ছা। সো আমরা এখানে প্রথমে কি করব, ইউজারকে প্রথমে একটা মেসেজ দিব যে প্রিন্ট এফ এর থ্রুতে ইন্টার দ্য ভ্যালু অফ এন, ইন্টার দ্য ভ্যালু অফ এন। ওকে এটা দেখে ইউজার কি করবে, একটা নাম্বারে প্রেস করবে, সো এই নাম্বারটাকে আমরা কি করব এন এর ভিতরে স্টোর করব। সো আমরা এখানে ইন্টিজার এন নামের একটা ভেরিয়েবল নিলাম, দেন স্ক্যানএফ এর থ্রুতে আমরা কি করব ইন্টিজারের ভিতরে নাম্বারটা স্টোর করব shift%d এন্ড লেটস স্টোর ইট আন্ডার এন। সো এন এর আন্ডারে আমরা কি করলাম স্টোর করলাম। দেন এখন আমাদের কি ইউজার তো আমাকে নাম্বার দিয়েছে, তো সেই নাম্বার অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা ফর লুপ নিতে হবে অথবা হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ যেটাই হোক আমরা নিলাম, নেওয়ার পর আমরা ইনিশিয়ালাইজ করলাম ইন্টিজার i সমান 0 এবং 0 থেকে শুরু করব অথবা আমরা কত থেকে শুরু করব 1 থেকে শুরু করব, কারণ 0 কোনো সংখ্যার সাথে যোগ করা যায় না করাও তা, এবং আমাদের এখানে কি বলে দিছে, আমাদের বলছে 1 থেকে n পর্যন্ত, আমাদের কিন্তু বলেনি 0 থেকে n পর্যন্ত, আমাদের বলছে 1 থেকে n পর্যন্ত, সো 1 দিয়ে বেশি লজিক্যাল। সো আমরা এখানে i সমান 1 দিলাম, দেন হচ্ছে i ইজ স্মলার দেন i এর i কতক্ষণ পর্যন্ত চলবে, n এর মান যদি আমি 10 দেই তার মানে এইখানে আমাদের 10 পর্যন্ত চলবে, n এর মান যদি আমি 100 দিই তার মানে এখানে আমাদের 100 পর্যন্ত চলবে, তার মানে এইখানে i কতটুকু পর্যন্ত চলবে বা এই জিনিসটা কতবার আইটারেট করবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, n এর উপরে। সো আমরা এখানে কত দিচ্ছি i ইজ স্মলার দেন n, ফাইন। দেন আমরা কি করব, আমরা এটাকে প্লাস প্লাস করে দেব i প্লাস প্লাস। ওকে সো আমাদের এই পার্টটা শেষ। এখন ভিতরে ঢুকে আমরা যেটা করব সেটা হচ্ছে
আমাদের যোগ, আমাদের হচ্ছে কি করতে বলছে, এখানে যোগ করতে বলছে না। সো একটা জিনিস আমি যোগ যদি করি, তাহলে ওই যোগফলটা রাখার জন্য কি লাগবে, আমার একটা ভেরিয়েবল লাগবে বা পাত্র লাগবে না। সো ওই পাত্রটা আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। সো ওই পাত্রকে আমরা কি বলতেছি, ভেরিয়েবল বলছি। এখন অনেকে আছে যেটা করে, সেটা হচ্ছে ইন্টিজার সাম নামের একটা ভেরিয়েবল এখানে নেই, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে যোগফল রাখবো, সো আমরা এখানে লজিক্যালি ভেরিয়েবলটার নাম দিচ্ছি সাম। ওকে, সো এটা দিয়ে একটা সমস্যা হচ্ছে যে আমরা এই ফর লুপের ভিতরে কখনো এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করব না, ঠিক আছে। কেন করবো না সেটা আমরা পরে জানবো, যখন গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ভেরিয়েবল স্কোপিং সম্পর্কে জানবো, তখন আমরা এটাকে ক্লিয়ারলি এক্সপ্লেইন করবো। ওকে, সো আমরা ইনিশিয়ালি আমরা কি করতেছি, একটা পাত্র নিচ্ছি ইন্টিজার সাম, এবং যেহেতু এখানে কোনো যোগফল আপাতত নাই, সো আমরা এটাকে ইনিশিয়ালাইজ করতেছি কি দ্বারা, 0 দ্বারা। ওকে, বোঝা গেছে যে আমরা এখানে 0 দ্বারা এটাকে ইনিশিয়ালাইজ করলাম। দেন আমরা ভিতরে ঢুকে যেটা করতে পারি সেটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস, সরি, সাম ইকুয়াল সাম প্লাস আমাদের এখানে আই। সো এটার অল্টারনেটিভ একটা ভার্সন আছে, সেটাকে আমরা হচ্ছে অলরেডি কিন্তু শিখে আসছি। যে আমরা যখন অপারেটর ক্লাস করছিলাম, অপারেটর ক্লাসে কিন্তু আমরা এরকম কিছু শিখছিলাম না, যে সাম প্লাস ইকুয়াল আই, এটার মানে যা, উপরের লাইনের মানও তা। সো আমরা একটাকে রাখতেছি, দুইটা রাখা যাবে না, আমরা ধরে নিচ্ছি এটাকে কমেন্ট আউট করে দিলাম। সো এইখানে আমরা যদি নিচে যদি আমরা সামকে প্রিন্ট করতে যাই, আমাদের আউটপুট যেটা আসবে সেটা লিখবো আমরা প্রিন্টএফ সাম। ওকে, এবং এখানে আমরা পার্সেন্ট দিয়ে দিচ্ছি, কাকে প্রিন্ট করব, আমাদের সাম নামের যে ভেরিয়েবল আছে এটাকে আমরা প্রিন্ট করব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সেমিকোলন দিচ্ছি। এখন এটাকে আমরা রান করি, এন্ড হচ্ছে এন এর মানে আমি আমাদের কোশ্চেনের মতো এখানে 10 দিচ্ছি, আউটপুট যদি 55 আসে তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 45 আসতেছে। আচ্ছা, এখানে 45 আসার একটা কারণ হচ্ছে এখানে আমাদের এন এন এর এখানে হচ্ছে আই স্মলার ইকুয়াল এন দিতে হবে। কেন দিতে হবে আমি এক্সপ্লেন করব, সমস্যা নাই। ওকে, এখন আমাদের এখানে যদি আমরা হচ্ছে 10 দিই, আমাদের এখানে আসবে কত, 55। সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমরা যেটা করবো, এটার একটা কোড স্নিপেট নিব, কোড স্নিপেট নিয়ে আমরা হচ্ছে ওয়ান নোটে এই জিনিসটাকে আরো সুন্দর মতো এক্সপ্লেইন করব। ওকে, সো ওয়ান নোটে যাচ্ছি। ওকে, আমরা এই পাশটাতে নেই ওয়ান নোটের। ওকে ওকে, সো আমরা হচ্ছে এই কোডটাকে এখন একটু এক্সপ্লেইন করি। এই কোডে আমরা প্রথম লাইন আমাদের কম্পাইলারের মতো চিন্তা করবো, আমরা সবসময় চিন্তা করবো কার মতো, কম্পাইলারের মতো। কম্পাইলার এই লাইনে আসছে, এক্সিকিউট করছে, এই লাইনে আসছে, এক্সিকিউট করছে। আমি ধরে নিচ্ছি এখানে ইনপুট দিচ্ছি কত, ইনপুট দিচ্ছি হচ্ছে 10। আমি এখানে ইনপুট দিলাম কত, আচ্ছা 10 না, 10 দিয়ে বোঝাতে অনেক সময় লাগবে, আমরা ধরে নিচ্ছি আমরা 5 ইনপুট দিচ্ছি। ওকে, 5 ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটা আমাদের কই স্টোর হয়েছে, এন এর ভিতরে স্টোর হয়েছে। কম্পাইলার এতক্ষণ পর্যন্ত এখানে আসছে, পরের লাইনে এখানে কম্পাইলার দেখছে কি, সাম নামের একটা জায়গা চাইছে, ইন্টিজার সাম ইকুয়াল 0। এটা দেখার সাথে সাথে কম্পাইলার মেমোরির কাছে গেছে, মেমোরির কাছ থেকে একটা জায়গা নিয়ে নিছে, জায়গার নাম কি, জায়গার নাম হচ্ছে সাম, এবং ওই সাম জায়গার ভিতরে স্টোর করছে কত, 0 স্টোর করছে। তাহলে এতটুকু পর্যন্ত কম্পাইলার আসছে। 9 নম্বর লাইনে কিছু নাই, কম্পাইলার চিল মারছে এখানে। 10 নম্বর লাইনে আসছে, কম্পাইলার দেখছে একটা ফর লুপ আছে, সো সবার প্রথমে এই পার্টটাতে আসছে, আই সমান 1 দেখছে। ওকে ফাইন, দেন হচ্ছে কন্ডিশন চেকিং আসছে, 1 ইজ স্মলার দেন এন কিনা, এন এর মান কত, এন এর মান হচ্ছে 5, এবং আই এর মান কত, 1, 5 থেকে ছোট। সো সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে কি করবে, সাম ইকুয়াল সাম প্লাস আই। সামের এখন হচ্ছে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সাম আর একটা সাম প্লাস আই। সো একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, এবং অপারেটর ক্লাস আমি বলছিলাম প্রথমে ইভ্যালুয়েট করবে কোন পার্টটা, প্রথমে ইভ্যালুয়েট করবে বা কম্পাইলার প্রথমে কাজ করবে এই পার্টটা, ঠিক আছে। এই পার্টটার কাজ যদি এখন করে, সামের মান কত, সামের মান হচ্ছে আপাতত 0, 0 প্লাস আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1, 0 প্লাস 1 মানে কত, 0 প্লাস 1 মানে হচ্ছে 1, এবং এই 1টা পুরোটার রেজাল্ট, এই 1টা অ্যাসাইন হচ্ছে কোথায়, এই সামের ভিতরে অ্যাসাইন হচ্ছে, সেম সামের ভিতরেই অ্যাসাইন হচ্ছে। সো সাম ইকুয়াল সাম প্লাস আয়ের রেজাল্ট হচ্ছে 1। সো এই লাইন করার পরে কম্পাইলার আসবে এই লাইনে, এই লাইনে আসার পরে দেখবে শেষ, আবার সেটা এখানে আইটারেট করবে, আয়ের মান এখন কত হয়ে যাবে, আয়ের মান হয়ে যাবে 2। যখন 2 ইজ স্মলার দ্যান 5, এটা এখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সাম ইকুয়াল সাম প্লাস আই। ইন দিস কেস সেকেন্ড টাইমের ক্ষেত্রে সামের মান এখন কত, সামের মান এখন হচ্ছে 1, এবং আয়ের মান কত, আয়ের মান হচ্ছে এখন 2, 1 প্লাস 2 3, তার মানে সামের ভিতরে অ্যাসাইন হচ্ছে কত, এখানে অ্যাসাইন হচ্ছে 3। পরের বার আমাদের কম্পাইলার এখানে আসছে, এখান থেকে আবার এখানে আসছে, 2 থেকে এখন কম্পাইলার আয়ের মান কত করে দিছে, ইনক্রিজ করে 3 করে দিছে। এখন 3 ইজ স্মলার ইকুয়াল 5, ভিতরে আসছে, ভিতরে এসে সাম প্লাস আই, সামের মান কত, সামের মান হচ্ছে এখান থেকে দেখতেছি 3, এবং সাম প্লাস আই, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 3, তার মানে 3 প্লাস 3 মান হচ্ছে আমাদের 6। সো আমাদের এখানে 6 আসছে। তারপরে আবার ঘুরবে, ঘুরে এখানে কত হবে, 6 আর 4 10 হবে। তারপরে আবার কত হবে, 10 আর 5
15 হবে, ঠিক আছে। সো আমরা যোগ করে দেখলে সম্ভবত 15 আমরা পাবো। সো আশা করি বোঝা গেছে যে কম্পাইলার এখানে কিভাবে চিন্তা করতেছে। ওকে, সো আমরা এখানে একটা 5 যদি ইনপুট দিই আমাদের আউটপুট কত আসে একটু দেখি। হ্যাঁ, সো 5 ইনপুট দিলে আমাদের আউটপুট আসতেছে 15। সো আমাদের হচ্ছে এক্সপেরিমেন্টটা ঠিক আছে, আমাদের এক্সপ্লেনেশনটা ঠিক আছে। ওকে ফাইন। সো আমরা একটু 4 নম্বরে ব্যাক করি এগেইন। 4 নম্বর আমাদের শেষ। 5 নম্বরেরটা আপনাদের হচ্ছে কি, এখানে আপনাদের এটা হোম টাস্ক। হোম টাস্কটা হচ্ছে খুবই ইজি, সেটা হচ্ছে উপরের কাজটাই করতে হবে, উপরে সবগুলাই যোগ করতে হবে, বাট এখানে একটা কি করতে হবে, ভিতরে একটা ইফ এলস কন্ডিশন অ্যাপ্লাই করে ইভেন নাম্বারগুলোকে শুধুমাত্র যোগ করতে হবে। এখানে আমরা ডিরেক্ট যোগ করছিলাম, ঠিক আছে। এখানে আমরা যোগ করছি কি, এখানে আমরা ডিরেক্ট যোগ করছি, বাট এখানে আমাদের যেটা করতে হবে, এখানে একটা এই পার্টটা কেটে এখানে একটা ইফ এলস অ্যাড করতে হবে, ইফ কন্ডিশন অ্যাড করতে হবে। এই ইফ কন্ডিশনে ইভেন আর অডকে কি করবে, ফিল্টার করবে, যেগুলো ইভেন সেটার ভিতরে এই ইফ কন্ডিশনের ভিতরে যে আমরা যোগটা করব। সো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। দেন হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন টেবিলকে আমাদের কি করতে বলছে, প্রিন্ট করতে বলছে। সো মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করা খুবই ইজি। এটা হচ্ছে আচ্ছা, এটা আমি দেখিয়ে দিচ্ছি না, এটা আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে হোপফুলি পেয়ে যাবেন, একটু চিন্তা করবেন, ঠিক আছে। সো আলটিমেটলি চিন্তা না করলে কিন্তু এত কিছু করে কোনো লাভ নাই। আমি আপনাদের জাস্ট কি শেখাচ্ছি, দু একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা, এবং সিনট্যাক্স শিখাচ্ছি। আমি কিন্তু আপনাদের চিন্তা করা শিখাইতে পারবো না ভাইয়া। সো আপনারা হচ্ছে এটা চিন্তা করে এটাকে সলভ করে আমাকে কমেন্টে জানাবেন। ওকে, দেন হচ্ছে আমরা দেখতেছি টেক এ নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ দ্য নাম্বার। সো এটা একটি ইন্টারেস্টিং প্রবলেম, এটাকে আমরা কাজ করতে পারি। ওকে, ফ্যাক্টোরিয়াল আমাদের কি করতে বলছে, ফ্যাক্টোরিয়াল বের করতে বলছে। সো ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, এখানে আমরা ইউজার দিছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থাকবে প্লাস 5 থেকে 1 গুণ নিচের সংখ্যা, সরি প্লাস না, গুণ, ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 0-র আগ পর্যন্ত যে কোনো সংখ্যা দিবে, সেই সংখ্যা সহ সেই সংখ্যা থেকে 0 পর্যন্ত সকল সংখ্যার যে গুণফল সেটা হচ্ছে এইটার ফ্যাক্টোরিয়াল। সো 4 5 20, 3 20 60, 4 2 120। সো 5-এর ফ্যাক্টোরিয়াল 120। সো আমাদের একটা ফ্যাক্টোরিয়াল ফাইন্ড আউট করার মতো একটা কি বানাতে হবে, একটা প্রোগ্রাম বানাতে হবে। সো আমরা যেটা করব, এই পার্টটাকে এডিট করব, যে এইখানে এখন আর সাম থাকবে না, এখানে আমাদের একটা ফ্যাক্টোরিয়াল থাকবে, ফ্যাক্টোরিয়াল নামের একটা কিছু অবজেক্ট থাকবে। এবং ফ্যাক্টোরিয়ালের ভিতরে আমরা ইনিশিয়ালি আমরা কত দিচ্ছি, 1 দিচ্ছি। কেন 1 দিচ্ছি, আচ্ছা প্রথম থেকে শুরু করি, যে ইন্টার দ্য ভ্যালু অফ এন। ওকে, সো এটা অ্যাজ ইট ইজ রাখতেছি, এখানে ইউজার একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা আমরা এন এর ভিতরে স্টোর করব। ওকে, দেন আমরা কি করতেছি, ইন্টিজার ফ্যাক্টোরিয়াল নামের একটা ভেরিয়েবল নিছি। কেন ভেরিয়েবল নিছি, আমাদের তো আলটিমেটলি গুণ করতে হচ্ছে, তাই না। গুণ করে তো ওইটাকে রেজাল্টটাকে হচ্ছে কার ভিতরে রাখতে হবে, একটা পাঁচটার ভিতরে রাখতে হবে। এই পাঁচটার নাম দিচ্ছি কত, কি, ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ভিতরে আমরা আগে 0 রাখলাম সামের ভিতরে, এখানে কেন 1 রাখলাম। এখন এটার ভিতরে যদি আমরা 0 রাখি তাহলে কি হবে, যে কোনো নাম্বার 0-এর সাথে গুণ করলে সেটা 0 হয়ে যাবে, বাট যে কোনো নাম্বার 1-এর সাথে গুণ করলে কিন্তু সেটা ওই নাম্বারটাই থাকবে। 5কে যদি 1-এর সাথে গুণ করি তাহলে 1-ই থাকবে। 0 রাখার কারণ, যোগের ক্ষেত্রে যেটা ছিল, 5-এর সাথে যদি 0 যোগ করি আমাদের কত থাকবে, 5-এর সাথে 0 যোগ করলে 5-ই থাকবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কারণ। সো আমরা এখানে ফ্যাক্টোরিয়ালের মান 1 করে দিলাম। আমরা ভিতরে আসতেছি i সমান 1, i স্মলার ইকুয়াল n, এবং এইখানে আমরা যেটা করব, i সমান আর 1 থাকবে না। আচ্ছা, এখানে আমরা i সমান 1ও রাখতে পারি, ডাজন্ট ম্যাটার। এখান থেকে i প্লাস প্লাস হচ্ছে ভিতরে আসতেছে, দেন হচ্ছে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, আমরা এখানে একটু শর্টকাটটা মারতেছি, ফ্যাক্টোরিয়াল প্লাস ইকুয়াল, আমাদের এখানে কি, এখানে সরি প্লাস ইকুয়াল তো না, এখানে হচ্ছে আমাদের কি হয়, গুণ হয়, তাই না, স্টার ইকুয়াল আমাদের হচ্ছে আই। ওকে, সো এই হচ্ছে এখানকার বিষয়। সো নিচের লাইনের আইটাকে আমাকে কেটে দিতে হবে। সো এখানে আমরা প্রিন্ট করব কাকে, ফ্যাক্টোরিয়ালটাকে, ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এখানে ভেরিয়েবল হিসেবে কি আসবে, ফ্যাক্টোরিয়াল আসবে। সো লেটস রান ইট। আমরা হচ্ছে ইনপুট দিব কত, 5, হোপফুলি আমাদের অ্যান্সার কত আসবে, 120। সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এগেইন এটা কিভাবে কাজ করছে এটা আমি জাস্ট দেখিয়ে দিই। এটা দেখিয়ে দিলে আজকের মতো ক্লাসটা এখানে আমরা শেষ করব। বাকি যেই টাস্কগুলো আছে এগুলো আপনারা নিজেরা হোমে বাসায় করে ফেলবেন। ওকে, বাকিগুলো এই ধরনেরই, আশা করি সবাই পারবেন। না পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, বাট অন্তত সবাই চেষ্টা করবেন। ওকে, চেষ্টাটা খুবই জরুরি। ওকে, সো আমরা এটাকে এক্সপ্লেইন করব। সো আমরা এখানে যেটা করতেছি, কম্পাইলারের মতো করে আমরা এটাকে চিন্তা করি। এখানে আসছি, এই লাইনে আসছি, এক্সিকিউট করছি, এই লাইনে আসছি, আমরা ইনপুট দিছি কত, 5, এই লাইনে আসছি, 5কে স্টোর করছি, এই লাইনে এসে 5কে স্টোর করছি। ফ্যাক্টোরিয়ালের মান আমরা কত রাখছি, 1। এটা দেখার সাথে সাথে মেমোরি থেকে আমরা কি করব, একটা জায়গা নিয়ে নিব, তাই না, ইন্টিজার নামে, ফ্যাক্টোরিয়াল নামে একটা জায়গা নিয়ে নিলাম। এই জায়গায় আমরা স্টোর কত রাখছি, কত, 1কে। ভিতরে আসলাম, i সমান 1। এখন
ভিতরে আসলাম, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে যেহেতু n এর মান 5, i এর মান 1, কন্ডিশন ট্রু, ভিতরে আসলাম। ফ্যাক্টোরিয়াল স্টার ইকুয়াল i, এটার মানে কি? এটার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্টোরিয়াল ইনটু i, i এর ভিতরে যে ভ্যালু আছে সেটা। তো এখানে ফ্যাক্টোরিয়ালের মান কত? ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1 এবং i এর ভিতরে কত আছে? ইনিশিয়াল অবস্থায় 1 আছে, তাহলে 1 ইনটু 1 মানে হচ্ছে 1, সেটা আবার এটার ভিতরে অ্যাসাইন করা হলো, তার মানে এটার ভিতরে 1 থাকলো। পরের বার i প্লাস প্লাস হয়ে i এর মান কত হয়ে গেল? 2 হয়ে গেল। ভিতরে আসলো, ভিতরে এসে আবার কি করলো? ফ্যাক্টোরিয়াল ইনটু i, তার মানে ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 এবং i এর মান কত? 2, তার মানে 1 ইনটু 2 মানে কত স্টোর হলো? এখানে 2 স্টোর হলো। এগেইন আমাদের এখানে 2 থেকে কত হয়ে যাবে? এটা 3 হয়ে যাবে। তাহলে 3 এর জন্য আমরা ভিতরে আসবো, ফ্যাক্টোরিয়ালের মান কত এখন? 2 এবং i এর মান কত? i এর মান হচ্ছে 3, 3 লক্ষণ আমাদের এখানে স্টোর হবে কত? 6, এভাবে করে আমাদের আনসার আসবে কত? 120। সো এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল পার্টটা। ওকে, সো এই হচ্ছে আমাদের লুপ দ্বারা প্রবলেম সলভিং। নিচের দিকে আমাদের বিভিন্ন প্যাটার্ন প্রিন্টিং আছে। প্যাটার্ন প্রিন্টিংটা মূলত হচ্ছে আমাদের নেস্টেড লুপ দিয়ে করতে হয়। এখানে এগুলো মোস্ট অফ দ্য কেসেস এখানে আমাদের 2টা করে লুপ লাগে। ওকে, একটার ভিতরে আরেকটা লুপ লাগে, নেস্টেড লুপ লাগে। সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি হয়তো বা নেস্টেড লুপের উপরে একটা ভিডিও দিতে পারি, যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেস্টেড লুপের উপরে কোনো এক্সারসাইজ ভিডিও দিব কিনা। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।